আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি মোটো ব্লগার আজিজ। আজ শহরের দিকে ঘোরার উদ্দেশ্যে রওনা করলাম। আপনাদের আজকে একটা কথা বলি। সৃষ্টিকর্তা আমাদেরকে হাত দিয়েছেন দুইটা, পা দিয়েছেন দুইটা, চোখ দিয়েছেন দুইটা, কিন্তু মুখ দিয়েছেন একটা। আমার কাছে মনে হয় এর একটা কারণ আছে। কারণ আমরা দুইটা হাত দিয়ে কর্ম করে খাবো, দুইটা চোখ দিয়ে সৃষ্টিকর্তার বিভিন্ন নেয়ামত এগুলা দেখব, এবং পা দিয়ে চলাচল এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য, আর মুখ দিয়েছেন খাবার খাওয়ার জন্য। আরেকটা জিনিস, মুখের কথা দিয়ে কাউকে কষ্ট না দেওয়ার জন্য। আমার একটা কথার জন্য যেন অন্যজন কষ্ট না পায়। কথার মাধ্যমে মানুষকে খুশি রাখা। সামান্য কিছু কথা বলে যদি একজন খুশি থাকে, মানুষকে খুশি রাখা যায়, এটাই সব থেকে ভালো আমি মনে করি। যেমন মনে করেন কারোর সাথে আপনার বন্ধুত্ব হয়েছে বা বন্ধুত্ব ছিল, তাকে যদি দেখে বলেন বন্ধু তোকে আগে থেকে এখন অনেক সুন্দর লাগছে, সে কিন্তু খুশি হয়ে যাবে। তারপরে তার কিছু দেখে আপনি প্রশংসা করলেন, যেমন মনে করেন কারোর গায়ে একটা কাপড় আছে, কাপড়টার প্রশংসা করলেন, যা তোর কাপড়টা অনেক সুন্দর লাগছে, কোথা থেকে কিনছিস। তারপরে আপনি বলতে পারেন যে তোর চুলগুলা সুন্দর লাগছে। ঠিক আছে, এরকম যদি কোনো কথা বলেন তাহলে সে খুশি হয়ে যাবে। এবং একটা কথা বলা যাবে না, মনে করেন তার মাথায় চুল নাই, আপনি বললেন যে তোর চুলগুলা তো খুব সুন্দর, তাহলে সে এবং খারাপ অনুভূতি নিয়ে যাবে এবং কষ্ট পাবে। ঠিক আছে, যে কথাগুলো ওই কষ্ট না পাই, এই কথাগুলা এড়িয়ে চললেই হলো। এবং কারোর সাথে ঝগড়া দ্বন্দ্ব এবং সামান্য কথার জন্য কথা কাটাকাটি রাগারাগি এগুলা না করাই উচিত। মানুষ পৃথিবীতে বেঁচে থাকে কতদিন? এই সামান্য দুনিয়ায় কিছুদিনের অতিথি হয়ে কাউকে কষ্ট না দেওয়াই ভালো। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা মাগুরা জেলা এলজিডির ভিতরের অংশ। এলজিডির ভিতরের দৃশ্য মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অসাধারণ একটা পরিবেশ। এবং সামনের অংশে কিছু ফুল গাছ লাগানো, যা আপনাদের এখন দেখাবো। এই যে ভিতরে প্রবেশ করলাম, সুন্দর সুন্দর ফুল রোপণ করে রাখছে এবং একটা ছোট ব্রিজ করে রাখছে। পাশেই আবার কিছু বক তৈরি করে রাখছে, শাপলা ফুল তৈরি করে রাখছে। আসলেই দেখতে অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে। এখানে বিকেলবেলা ঘুরতে আসছিলাম। এই যে কিছু ফুল গাছ, ঘুরতে ভালোই লাগে। এই যে কিছু গাঁদা ফুল লাগিয়ে রাখছে দুই সারিতে, সেখান থেকে কিছু ভিডিও চিত্র ধারণ করলাম। ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।